আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। আমি আজকে দশমিক সংখ্যাকে কিভাবে খুব সহজে বাইনারিতে রূপান্তর করা যায় বিকল্প একটা পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব। মানে একদম 1 মিনিটের মধ্যে সহজেই দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারবে। এই রূপান্তরের নিয়মটা আমাদের জেনে রাখাটা খুব জরুরি, কারণ এই নিয়মটাই আমাদের কাজেরটা বেশি লাগবে। আগে যে নিয়মগুলো শিখেছিলাম ওই নিয়মগুলো তো আমরা যখন প্রশ্নে আসবে দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করো এরকম স্পেসিফিক যখন আসবে তখন ওই নিয়মটা করব। কিন্তু এই নিয়মটা আমাদের এমসিকিউর ক্ষেত্রে কাজে লাগবে, দুইয়ের পরিপূরকের অঙ্ক করার সময় কাজে লাগবে। তো যাই হোক, আমরা সেই বিকল্প সহজ নিয়মটা এবং দ্রুত টাইমে কীভাবে বের করে নেওয়া যায় সেই বিষয়টা একটু শিখে নিই। চলো দেখো, আমি এখানে কিছু সংখ্যা লিখে রেখেছি। সেটা হচ্ছে এই যে 1, 2, 4, 8, 16, 32, 64, 128, 256, 512 এরকম যেতেই থাকবে। যত ডান থেকে বামের দিকে যাবে তত দ্বিগুণ আকারে বাড়বে। এই যে 1, 2, 4, 8 দ্বিগুণ আকারে। তো এখন এটাকে বলা হচ্ছে বাইনারি সংখ্যার স্থানাঙ্ক। দশমিক সংখ্যার যেমন স্থানাঙ্ক আছে যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এরকম না। তা বাইনারি সংখ্যার স্থানাঙ্ক হচ্ছে এটা এরকম 1, 2, 4, 8, 16, 32, 64, 128, 256, 512 এইভাবে। ঠিক আছে, এই স্থানাঙ্কটা ব্যবহার করেই আমরা সহজেই যে কোনো দশমিক সংখ্যার বাইনারি মানটা বের করতে পারি। যেমন তোমাকে বললাম যে দশমিকের 5 বাইনারিতে কত হয়। এখন তুমি ক্যালকুলেশন করো যে এইখান থেকে কোন কোন সংখ্যাগুলো যোগ করলে 5 হয়। তো এই যে 4 আর 1 এটা যোগ করলে 5 হচ্ছে, তাই না? তো এইখানে এই 4-এর নিচে একটা 1 দিতে হবে, আর এই 1-এর নিচে একটা 1 দিতে হবে। 2 লাগবে না, এই জন্য 2-এর নিচে একটা 0 দিতে হবে। বামেরগুলোও লাগবে না, বামেরগুলোর নিচেও 0 দিতে হয়, কিন্তু যেহেতু বামের 0-র কোনো দাম নাই এই জন্য বামের 0 আমি আর দেবো না। আমার মাঝখানে এটা লাগবে না, এটা মাঝখানের 0-র কিন্তু দাম আছে। কিন্তু এই যে 2 লাগবে না দেখে নিচে 0 দিয়েছি, কথা কি বুঝতে পারছো? অর্থাৎ এখান থেকে যে যে সংখ্যাটা লাগবে তার নিচে 1 দিতে হবে, আর যার লাগবে না তাকে 0 দিতে হবে। তাহলে এইখানে 5-এর বাইনারি মানই হয়ে যাবে এটা। এবার আরও একটা উদাহরণ দেখি, তাহলে আরও ক্লিয়ার হবে। ওটা যদি কোন ডাউট ফিল হয় তাহলে আরেকটা দেখি যে 21-এর বাইনারি মানটা কত। তাহলে তোমাকে এখানে ক্যালকুলেশন করতে হবে যে কোন কোন সংখ্যাটা যোগ করলে 21 হয়। আচ্ছা দেখো, আমরা একটু হিসাব করে ফেলি যে 16 আর 4, 16 4-এ 20 আর এই 1 21। তার মানে কি 16-এর নিচে একটা 1 দিব, 4-এর নিচে একটা 1 দিব, 1-এর নিচে একটা 1 দিব। আর এখানে 8 লাগবে না, এই জন্য 8-এর নিচে 0 দিলাম। 2 লাগবে না, 2-এর নিচে 0 দিলাম। যেটা লাগবে না তার নিচে 0, আর যেটা লাগবে তার নিচে 1 দিতে হবে। তাহলে এইভাবে সাজালে পারেই যে এই যে সংখ্যার বাইনারি 0 আর 1-এর যে সিরিয়ালটা পাবো এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত বাইনারি মান। আচ্ছা, ঠিক একইভাবে 2-এর বাইনারি মান কত হবে? এই যে 2, এখানে একটাই 2 তো আসেই ডাইরেক্ট, এই যে 2-এর নিচে একটা 1, এই ডান পাশের 0টার এর 1টা লাগবে না, নিচে একটা 0। এই 0টার ডান পাশের 0টার দাম আছে, কিন্তু বামের এই 0গুলোর তো দাম নাই। এই জন্যে 2-এর বাইনারি মান হলো 10। এবার 34 দেখো, যে 32 আর 2 34, মাঝখানের এই 3টা লাগবে না, এটা লাগবে না, তার মানে কি ওদের নিচে 0। 34-এর বাইনারি মান কত সময় লাগলো? একদম মানে 1 মিনিটেরও কম সময়ের মধ্যে এই বাইনারি মানটা বের করে ফেলানো যায়। এটাই হচ্ছে দশমিক থেকে বাইনারি বের করার একদম শর্টকাট সহজ টেকনিক। তবে এইভাবে রূপান্তরটা তোমরা করে দেখাবে না। যদি তোমার প্রশ্নে আসে যে দশমিকের একটা সংখ্যা দিল, কোন একটা গল্প টল্প বললো দশমিকের একটা সংখ্যা দিল, বললো যে দশমিক সংখ্যাটার বাইনারি মান বের করো, তখন কিন্তু এই পদ্ধতিটা দেখানোটা ঠিক হবে না। ওই আগের যে নিয়মটা দেখালাম ওই নিয়মটা দেখাবা। দেখানোর পরে অনেক সময় ওই নিয়মে কিন্তু অনেক সময় ভুল হয়ে যেতে পারে। তখন তুমি কি করবা? তখন তুমি ওই দশমিক সংখ্যাটার সাথে বাইনারি যে মানটা এটা এই স্থানাঙ্ক ব্যবহার করে একটু হিসাব মিলা, এটা দেখবে যে আসলে আমার দশমিক সংখ্যার বাইনারি মানটা ঠিক আছে কিনা। এইভাবে তুমি কনফার্মটা হয়ে যাবা। আর ওই প্রশ্ন সচরাচর 3 মার্কের হয়ে থাকে, 2-3 মার্কের এরকম হয়। সেই ক্ষেত্রে এত শর্টকাট থিওরিটা না দেওয়াই ভালো। এটা দিলে পারো মার্ক দিতে সে বাধ্য, তা আমার মনে হয় এটা দেওয়াটা উচিত হবে না। ওকে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।